ওই গভর্নমেন্টকে আমরা পুরুষত্বহীন কাপুরুষ ছাড়া আর কিছু বলতে পারি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রশাসনকে বলতে চাই, ধর্ষণের আজ 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও এই প্রশাসন কোন বিচার করতে পারে নাই, কোন আইন বাস্তবায়ন করতে পারে নাই। তাহলে কি আমরা ধরে নিব এদেশের জনগণের টাকায় সরকার প্রশাসনকে বেতন দিয়ে থাকে, প্রশাসন ততদিন পর্যন্ত কোন অপরাধের খবর পায় না যতদিন পর্যন্ত তাওহীদি জনতার রাজপথে নেমে না আসে? তার মানে আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, যদি সব অপরাধের কথা আমরাই রাজপথে বলতে হয়, তাহলে কার কি ছিঁড়ার জন্য আপনারা প্রশাসনকে বেতন দেন? এই প্রশাসনের এই সরকার দিয়ে আমার কি হবে? যদি আমার দেশের একটা মাদ্রাসার শিক্ষার্থী, একটা ছাত্রী, সে তার দেশে নিরাপদ না থাকতে পারে, তাহলে এই প্রশাসনের এই সরকার দিয়ে আমরা কার কি ছিড়ব? আমরা আমাদের স্পষ্ট পায়গাম সহজ ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে বলতে চাই, আমরা রাজপথে নেমে এসেছি। এটাকে কোনো তামাশা মনে করে দিয়ে এটাকে ছোট করে দেখবেন না। যদি আপনারা এই ধর্ষণের বিচার করতে না পারেন, যদি রঞ্জিতদের ধর্ষণের বিচার আপনারা না করতে পারেন, তাহলে পুরুষত্বহীনদের মতো আপনাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে, মন্ত্রণালয়ের সব কয়টা কার্যক্রম বন্ধ করে দিয়ে সারিয়ার হাতে চুরি করে বসে থাকেন। কিভাবে বিচার আদায় করে নিতে হয়, কিভাবে দাবি আদায় করে নিতে হয়, সেই ভাষা আমাদের জানা আছে। আমরা সরকারকে বলবো, হিন্দুত্ববাদীদের পা চাটাচাটি করেন, সমস্যা নাই। যখন গৌর গোবিন্দর রাজপ্রাসাদ প্রস্তুত করে দিব, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যদি সরকারি ভাবে, যদি আইনগত প্রক্রিয়ায় আমার বোনেরকে 3 দিন আটকে রাখার পরে যে ধর্ষণ করা হয়েছে, আজকে 2 মাস পেরিয়ে গেছে, যদি এই ধর্ষণের বিচার না হয়, আজ পর্যন্ত এই সরকার গভর্নমেন্টে আসার পর পর্যন্ত 2025-এর 7 মাসের হিসাব করলে আমরা দেখেছি গুগলের তথ্য মতে 307টা শিশু ধর্ষণ হয়েছে, যেটা 2024-এর চেয়েও সংখ্যায় বেশি। সরকার কয়টার বিচার করেছে? আমরা দেখেছি এদেশে যখন অপরাধ হয় তখন সরকারের দায়িত্বশীলরা মন্ত্রণালয়ে বসে বসে এসির হাওয়া খায়। যখন জনগণ সেই অপরাধের বিচার করার জন্য মাঠে নেমে আসে, তখন তারা অপরাধীদেরকে গ্রেফতার দেখিয়ে ওই আড্ডাখানায় এবং ওই কারাগারের ভিতরে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করতে থাকে। আমরা বলতে চাই, যদি আপনারা এর বিচার করতে না পারেন, এর বিচার কিভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। রাজপথে নেমে গিয়ে যদি প্রশাসন ব্যর্থ হয়, মনে রাখবেন, যে আশাবড়ি ধর্ষণ হয়েছে, যে আশাবড়ি ধর্ষিত হয়েছে, সে আমার বোন, সে আমার বোন, আমি তার জন্য লড়বো। যদি প্রশাসন ব্যর্থ হয়, প্রশাসন আমার বোনের বিচার করতে না পারে, তাহলে আমরা তো পুরুষত্বহীন না, নিজ হাতে বিচার কার্য উঠিয়ে নিব। এর জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হবে। আমি মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীফ, আমি প্রত্যেকটা মুসলিম নওজওয়ানের কাছে উদারত আহ্বান রাখবো, যদি সরকার এ বিচার কার্য বাস্তবায়ন না করে, তাহলে এ বিচার কার্য বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আপনারা কি ময়দানে থাকার জন্য প্রস্তুত আছেন? আপনারা কি জীবন বাজি রাখার জন্য প্রস্তুত আছেন? যদি এই ধর্ষণের বিচার করার জন্য ইন্টারিম সরকার হটিয়ে নতুন সরকার গঠন করতে হয়, তাহলে সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে লজ্জা, লজ্জা, লজ্জা আপনাদের জন্য। আজ আমাদের লজ্জা, এত বড় একটা ঘটনার পরেও আপনাদের কোনো বিবৃতি আমরা পাই না। সামান্য একটা পোস্ট করেও আপনারা এদের সাথে সমর্থন করতে পারেন না। আপনারা হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে ঠিকই বুঝতে আসতে পারেন, হিন্দু কর্তৃক মুসলিম বোন ধর্ষিত হওয়ার পরেও আপনাদের পুরুষত্ব আপনাদেরকে নাড়ায় না। আপনাদের জন্য এক বুক লজ্জা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিচার 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 চাই, ধর্ষণের বিচার
এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থী সাদ হোসেন। কওমি মাদ্রাসার শিক্ষার্থী সাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিদা ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি, আসলে এই পরিস্থিতিতে কথা বলার মতো না। আমাদের বিবেক জাগিয়ে দেয়, আমাদের অন্তর প্রকম্পিত। আমরা জানান দিতে চাই, আসলে এই সমাজের দিকে আমার মা বোনেরা কোন সময় নিরাপদ থাকবে, কবে নিরাপদ তারা পাবে এই সমাজের দিকে। এখনো যদি আপনারা আইয়ামে জাহিলিয়ার মতো যদি আপনারা এই যুগ দেখাইতে চান, আমরা তা কখনো মেনে নিব না। মনে রাখবেন, আমাদের বুকে ওমরের চেতনা, আমাদের বুকে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা, আমাদের বুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা। আমরা আকাবির দাদানদের সন্তান, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমরা তার চেতনাকে আমরা বুকে ধারণ করে এই সমাজের বুকে আমরা চলতে চাই। সম্মানিত উপস্থিতি, একটা নয়, দুটি নয়, প্রতি পদে পদে বারবার আমরা দেখতে পাচ্ছি এই সমাজের বুকে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে। কি বলেন? শুধু ধর্ষিত হচ্ছে, শুধু ধর্ষিত হচ্ছে, কিন্তু তার কোন বিচার আমরা আজ পর্যন্ত এই সমাজের বুকে আমরা পেলাম না। যদি তাদের বিচার যদি নাই করতে পারি, তাহলে আমাদেরকে এই সমাজের বুকে থেকে কি লাভ? শুধু তাই নয়, এই সমাজের বুকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে রেখে না কি লাভ? তারা একটা পর্যন্ত দর্শকদের বিচার করতে পারলো না। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রশ্ন, আসলে আপনাদেরকে আমরা কি জন্য বসিয়েছি? আপনাদেরকে আমরা কেন বসিয়েছি? ওই এসির বাতাস খাওয়ার জন্য কি বসিয়েছি? না, আমরা আপনাদেরকে ওই জন্য বসাইনি। সকলের প্রতি উদার্ত আহ্বান, রাজপথে থেকে হলেও আমরা এই বিচার কার্যক্রম ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ বাংলার জমিনে দর্শকদের বিচার আমরা এবার দেখিয়ে দিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেশের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এর জন্য উলামায়ে কিরাম গিয়ে, আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিয়েছিল। এর প্রতিদান কি এটা? আমরা কি এর প্রতিদান এটা চেয়েছিলাম যে আমরা মন্দির পাহারা দেই, তারা আমাদের বোনদেরকে ধর্ষণ করে? আমরা তাদের মন্দির পাহারা দেই, তারা আমাদের কোরআন অবমাননা করেন? স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ইচ্ছা ছিল যে